বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোন সংস্কার সেভাবে করার কোন সুযোগ নাই। সংস্কারটা করতে হবে যেই সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নেই এই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে, জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেটা সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নেই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য। ওই আমরা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার একটা বয়ান করেছেন, মানে বাংলাদেশ কিভাবে চলবে ওনার একটা বয়ান ছিল না? আবার ওই স্বৈরাচারের একটা বয়ান ছিল, আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল যে মানে উন্নয়ন গণতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে। উন্নয়ন আর গণতন্ত্র যে হাতে হাত মিলিয়ে চলতে হয় সেটা সে বিশ্বাস করে নেই। সে বলছে উন্নয়ন গণতন্ত্রের উপরে, আর গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে, উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয়। এটা ফ্যাসিস্টের সবসময় এই স্লোগানটা আপনি ব্যবহার করবেন, উন্নয়নের কথা। কিন্তু উন্নয়ন খুলে তো ভালো হতো, উন্নয়ন তো হয় না, হয়েছে লুটপাট, হয়েছে বিদেশে 150 বিলিয়ন পাচার।